লাভলি বাটারফ্লাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছো, তাহলে চটপট চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবে না। সো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি আরবান ডিকে বর্ন টু রান প্যালেটটা ইউজ করেছি। এই প্যালেটের কালারগুলো অনেক সুন্দর, স্পেশালি ফর ফল লুক। এই প্যালেটটি অরেঞ্জিশ টাইপের একটা কালার রয়েছে, হুইচ নেম ইজ বাজা। কালারটা আমার অনেক ভালো লেগেছে। আজকাল অরেঞ্জ টাইপের কালারগুলো আমার অনেক ভালো লাগে, আই ডোন্ট নো ওয়াই। আর আরবান ডিকে সবগুলো প্যালেটের পিগমেন্টেশনগুলো অনেক ভালো। সো অফ ক্যামেরায় আমি আমার আইব্রোজগুলো করে নিয়েছি, কজ আইব্রোজ করতে আমার একটু বেশি সময় দিতে হয়। তোমরা যদি আমার আইব্রোজের টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি স্টেপ বাই স্টেপ আইব্রোজ টিউটোরিয়াল করে তোমাদেরকে দেখাবো। শুরুতে আমি এলেগাল প্রো কনসিলারটা দিয়ে আমার আইশ্যাডো বেস করে নিচ্ছি এবং ফিঙ্গার টিপসের সাহায্যে কনসিলারটা সেট করে নিচ্ছি। আমি আইশ্যাডো বেসটা করে নিয়েছি। এরপরে আমার আরবান ডিকে বর্ন টু রান প্যালেটটা থেকে রিপ শেডটা দিচ্ছি, আমার ক্রিজে কালারটা প্যাক করছি, সাথে সাথে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর সেম প্যালেটটা থেকে গুড অ্যাজ গন শেডটা নিয়ে নিচ্ছি এবং আউটার কর্নারে কালারটাকে প্যাক করছি। এখন আমি আগের ইউজ করা ব্রাশটা দিয়ে আমার আইশ্যাডোটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে আর খুব সুন্দর একটা ফিনিশিং আসে। এরপর আরেকটু স্মুথ ফিনিশের জন্য আমি ক্লিয়ার একটা ব্রাশ নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর সেম প্যালেটটা থেকে পাইন শেডটা নিয়ে ছোট পাফিং ব্রাশ দিয়ে কালারটাকে ক্রিজ এবং আউটার কর্নারে ঠিক আগের মতোই প্যাক করছি এবং ব্লেন্ড করছি। যে ব্রাশটা দিয়ে আমি রিপ শেড ইউজ করেছিলাম, ঠিক সেই ব্রাশটা দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি কোনো এক্সট্রা প্রোডাক্ট নিইনি, শুধু ব্রাশটা দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে আর একটা স্মুথ ফিনিশ আসে। যেহেতু আজকে আমি একটা কাট ক্রিজ লুক করব, তাই খুব সাবধানে আমি কনসিলারটা দিয়ে আমার ক্রিজটাকে কাট করে নিচ্ছি এবং কনসিলারটা দিয়ে আমি আমার লিডের বেস ক্রিয়েট করছি। এরপর সেম আরবান ডিকে প্যালেটটা থেকে আমি ইগনাইট শেডটা নিয়ে আমার লিডে প্যাক করছি। তোমরা দেখতেই পাচ্ছ প্যালেটের কালারগুলো কতটা পিগমেন্টেড, আর ফল আউটটাও খুব বেশি একটা হচ্ছে না। এরপর আমি পাইন গ্রিন টাইপের এই শেডটা নিচ্ছি, হুইচ কল রেডিও। এটাকে আমি ভালোভাবে আমার আউটার কর্নারে সেট করছি আর হালকা হালকা করে ইগনাইট শেডের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। সো আমার
আই লুক অলমোস্ট ডান। এখন আমি ওয়েট ওয়াইপসে আমার ফেসটার যে আইশ্যাডো ফলআউটগুলো হয়েছিল ওগুলোকে ক্লিন করে নিচ্ছি। আমি কটনটাকে ফোল্ড করে আমার কর্নারটা ক্লিন করছি, তাতে করে আমার আই লুকটা আরও একটু বেশি শার্প দেখাবে। সো আজকে আমি একটু আইলাইনার ইউজ করতে যাচ্ছি। আমি এখানে ইংলটের জেল বেস আইলাইনারটা ইউজ করেছি। ইংলটের যে আইলাইনারটা অনেক বেশি ডার্ক এবং ওয়াটারপ্রুফ। তোমরা যারা এখনও ইংলটের আইলাইনারটা ইউজ করোনি তারা ইউজ করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে লাইনারটা দিচ্ছি, কজ আমি আইলাইনারের ব্যাপারে খুব একটা প্রো না। তোমরা যারা আমার মতন আইলাইনার দিতে ভয় পাও বা তোমাদের স্মুথ একটা লাইন ক্রিয়েট হয় না, তারা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে ট্রাই করে দেখবে, তাহলে একটা স্মুথ ইভেনলি একটা ফিনিশ আসবে অ্যান্ড অনেক সুন্দর উইংসও করা যায়। বাট আজকে আমি কোনো উইংস ক্রিয়েট করবো না, আজকে আমি আমার লাইনারটা এ পর্যন্তই রাখবো। তো আমার লাইনারটা ডান। এরপরে আমি ওয়াটার লাইনেও আমার আইলাইনারটা দিয়ে নিচ্ছি, এতে আমার চোখগুলো আরও বেশি ডার্ক আর সুন্দর লাগবে। ব্যাস আমার আইলাইনার দেওয়া শেষ। এরপরে আমি গোল্ডেন রোজের একটা মাস্কারা ইউজ করছি। এরপরে আমি অফ ক্যামেরায় আমার ফলস ল্যাশেসগুলো পরে চলে আসছি। সো অফ ক্যামেরা আমি আইল্যাশেসগুলো পরে নিয়েছি। এরপর ইংলটের জেল লাইনারটা দিয়ে আমি আউটার কর্নারে একটু ব্ল্যাক শেড দিচ্ছি এবং একটি ছোট্ট পাপিং ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি আমার ফেস মেকআপে চলে যাচ্ছি। ফাউন্ডেশনের আগে আমি আমার ফেসটাকে প্রাইপ করে নিচ্ছি। আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে চেক করে নিতে পারো। আমার ফেস প্রাইম করা শেষ। এরপর আমি এলেগাল প্রোর অরেঞ্জ কারেক্টারটা দিয়ে আমার স্কিনে যে স্পটস এবং আনইভেন স্কিন টোন ছিল সেগুলোকে হাইড করে নিচ্ছি এবং এটাকে আমি একটা বাফিং ব্রাশের সাহায্যে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আজকে আমি মেবেলিনের সুপারস্টার ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন, বাট তোমাদের যাদের ড্রাই স্কিন তারাও এটা ইউজ করতে পারো। বাট এই ফাউন্ডেশনটা ইউজের আগে তোমাদের ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ এবং প্রাইম করে নিতে হবে। ওয়েট স্পঞ্জ দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আন্ডার আই হাইলাইটিংয়ের জন্য এলেগাল প্রোর ইয়েলো শেডটা ইউজ করছি এবং কনসিলারটাকে ওয়েট স্পঞ্জ দিয়ে হালকা হালকা করে ট্যাপ করে ব্লেন্ড করছি। আজকে আমি একটু ক্রিম কন্ট্রোর করব, আর আমি কন্ট্রোরের জন্য এলেগাল প্রো ডার্ক একটা শেড ইউজ করছি এবং বাফিং ব্রাশ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। ব্রাশ দিয়ে ভালোভাবে আমি আমার কন্ট্রোরটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি আমার ফেসের অন্যান্য পার্টগুলো হাইলাইট করে নিব এবং আমার কন্ট্রোরটাকে একটি শার্প লুক দেব।
সো এগেইন আমার জোকার সাজা শেষ এবং এগুলোকে আমি একটা ওয়েট স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ফেস হাইলাইট অ্যান্ড কন্ট্রোল হয়ে গেলে আমি একটি বাফিং ফ্লাপি ব্রাশ দিয়ে লুজ পাউডার নিয়ে আমার ফেসে ফাউন্ডেশন অ্যান্ড এভরিথিং সেট করে নিচ্ছি। এরপরে আমি আমার নোজটাকে আরও একটু শার্প দেখানোর জন্য এগেইন আমি একটু ব্রঞ্জারের সাহায্যে আর একটু কন্ট্রোল করে নিচ্ছি। ওকে, আই এম ডান উইথ মাই ফেস মেকআপ। এখন আমি চলে যাব আমার আন্ডার আইসে। আমি সেম সেই গ্রিনিশ টাইপের আই শ্যাডোটা আমার আন্ডার আইসে ইউজ করছি। আর ছোটো একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। আমি আমার ওয়াটার লাইনে কোনো শ্যাডো বা লাইনার ইউজ করছি না, যেহেতু আমার চোখে অ্যালার্জি প্রবলেম আছে। তোমরা চাইলে ওয়াটার লাইনে ওয়াটার কালার অথবা গ্রিন কালারের লাইনারও ইউজ করতে পারো। আরবান ডিকে প্যালেটটা থেকে স্ট্যান্ডার্ড শেডটা নিয়ে আমি আমার ইনার কর্নার এবং ব্রো বন হাইলাইট করে নিয়েছি। সো এটা আমার ফাইনাল আই লুক। এরপর আমি আমার ফেসটাকেও একটু হাইলাইট করে নিচ্ছি এবং আজকে আমি হাইলাইটিংয়ের জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্কের কন্ট্রোল প্যালেট থেকে যে হাইলাইটারগুলো ছিল ওগুলো ইউজ করেছি। টেকনিকের ব্লাশ প্যালেট থেকে একদম লাইট শেডের যে পিঙ্ক কালারটা ওটা নিয়ে আমি আমার ব্লাশ হিসেবে ইউজ করছি। সো অ্যাজ লিপস্টিক আজকে আমি দুটো শেড ইউজ করেছি, একটা হচ্ছে জর্দানার চিনামন টোস্ট আর একটা হচ্ছে অ্যানাস্তেশিয়ার ক্রাশ। সো এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে দিও। আর যদি এখনও তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো। আর সবশেষে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, লাভ ইউ অল।